হয় নাই। এই যুবকের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমরা একে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, এলাকার মানুষ বলে এই লোকটা নাকি খুবই খারাপ, আর তুমি বলতেছো এই লোকটা তোমার বন্ধু। সমাজের লোক বলতেছে এই লোকটা হলো সবচেয়ে খারাপ, তোমার শত্রু, আর তুমি বলতেছো এই লোকটা তোমার বন্ধু। কেমনে কি আমার তো বুঝে আসে না। আল্লাহ তাআলা বলে, বন্ধু মুসা, আমি যা বলেছি আমার কথাও সত্য, এলাকার লোকজন যা বলে এলাকার লোকের কথাও সত্য। সুবহানাল্লাহ। কি বলেন, দুই সত্য এক কিরকম ভাবে হয়? আল্লাহ বলেন, আমি যা বলেছি আমার কথাও সত্য, এলাকার মানুষ যা বলে এলাকার মানুষের কথাও সত্য। কিন্তু মুসা, এই যুবক একসময় অন্যায় করেছে, অপরাধ করেছে, অন্যায় অপরাধের কারণে তাকে এলাকা থেকে বিতাড়িত করে দিছে। কিন্তু এই যুবক যখন এই জঙ্গলের মধ্যে যখন পড়ে রয়েছে, যখন সে অসুস্থ অবস্থায় পড়ে গেছে, ডাইনে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে পিছনে যখন কাউকে পায় না, আসমানটাকে যে সাত বানাইছে, জমিনটাকে সে বিছানা বানাইছে। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু কথা বলতে চাই। আল্লাহ পাকের কাছে একটু খাস করে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার জবান দিয়ে এমন কোনো কথা বের করে দেয় যে কথাগুলো আমার জন্য, আপনার জন্য, সমস্ত উম্মতে মুসলিমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন, আমার বান্দাগণ যারা নিজেদের উপরে জুলুম করেছে, যারা গুনাহের কারণে নিজেরা জাহান্নামের উপযুক্ত হয়েছে, তাদেরকে আপনি বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার সমস্ত উম্মতদেরকে আপনি বলে দেন, তারা নিজেদের গুনাহের কারণে যে গুনাহ করেছে, নিজেদের নফসের উপরে যে জুলুম করেছে, নিজেদের গুনাহের কারণে নিজেরা জাহান্নামের উপযুক্ত হয়েছে। গুনাহ করতে করতে অন্তরটাকে একদম শক্ত বানাইছে, গুনাহ করতে করতে পাথরের মতো শক্ত দিল বানিয়ে ফেলাইছে। ওই সকল লোকদেরকে আপনি বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হলো মহান, আল্লাহ পাক সবচাইতে বড় ক্ষমাশীল। দুনিয়ার সমস্ত মানুষ অপরাধীদেরকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার সমস্ত পুলিশ প্রশাসন বলেন না কেন, যত প্রশাসনের লোক বলেন না কেন, সমস্ত প্রশাসনের লোক অপরাধীদেরকে খোঁজে, অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু আমার আল্লাহ এমনই দয়ার আল্লাহ, এমনই দয়ার আল্লাহ, যে আল্লাহ অপরাধীদেরকে খোঁজে অপরাধীদেরকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু বনি আদম, প্রত্যেকটা বনি আদমই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, অপরাধের মধ্যে রয়েছে।
অখায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর অপরাধীদের মধ্যে তারাই হলো উত্তম যারা তওবা করে। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কেউ নাই যে গুনাহ করে নাই, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে জীবনে কোনোদিন গুনাহ করে নাই। বলেন এরকম কোনো মানুষ আছে? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? এমন কোনো মানুষ নাই যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। গুনাহ করতে করতে আমরা পাহাড় পরিমাণ গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমরা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছি। এত হাজারো গুনাহের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বলেন তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়েও না। কারণ হলো আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহর কাছে তোমরা চাওয়ার মতো চাও। যদি আমি আল্লাহর কাছে তোমরা মাপ চাওয়ার মতো চাইতে পারো, তওবা করার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তাওবাতুন নাসুহা, খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো, তওবার মতো তওবা করো। এরকম তওবা না যে একবার তওবা করলাম আবার ঘুরে সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, এরকম তওবা না। মানুষ যেরকম আগুনের মধ্যে হাত দিতে ভয় পায়, মানুষ যেরকম চলন্ত কারেন্টের তারের মধ্যে হাত দিতে যেরকম ভয় পায়, মানুষ যেরকম বিষধর সাপকে ভয় পায়, মানুষ যেরকম বাঘ ভাল্লুককে ভয় পায়। বলেন তো দেখি, এই বাঘ ভাল্লুককে ভয় করে, সাপকে ভয় করে, কারেন্টের তারকে ভয় করে, আগুনকে ভয় করে, বলেন তো ইচ্ছাকৃতভাবে কেউ এই আগুনের মধ্যে ঝাঁপ দেয়? ইচ্ছা করে কেউ বাঘের সামনে যায় পড়ে? ইচ্ছা করে কেউ সাপের কামড় খায় না। সাপকে ভয় করে এই জন্য সাপের কাছ থেকে দূরে থাকে, আগুনকে ভয় করে এই জন্য আগুনের কাছ থেকে দূরে থাকে, বাঘ ভাল্লুক দেখে ভয় করে এই জন্য বাঘ ভাল্লুক থেকে দূরে থাকে। তো তোমরা যদি আল্লাহকে যদি ভয় করো, আল্লাহ পাকের জাহান্নামের শাস্তির যদি ভয় করো, তাহলে তোমাদেরকেও ওই জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে হবে। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলেন আমার জীবনে গুনাহ নাই। একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের জীবনে গুনাহ নাই। আরে বাবার কাছে যদি অন্যায় করি, মার কাছে যদি অন্যায় করি, আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এমনও বাবার সন্তান রয়েছে, সন্তানকে কোনো সম্পত্তি না দিয়া সন্তানকে শূন্য হাতে বাড়ি থেকে বের করে দেয়। কথাক্ষণ ঠিক না বা ঠিক? শুধুমাত্র সন্তান বাবার কথা না শোনার কারণে, সামান্য বাবার কথা না শোনার কারণে যদি দুনিয়ার সম্পদ থেকে বঞ্চিত করতে পারে, যে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালেন তার ইবাদতের জন্য, এক আল্লাহর ইবাদতের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু আমি আপনি দুনিয়াতে আইসা ওই আল্লাহ পাকের গোলামি না করে আমরা সকলেই শয়তানের গোলামির মধ্যে লিপ্ত। কথাক্ষণ ঠিক না বে ঠিক? এরকম গুনাহ করতে করতে যদি জানি না কোন সময় আমার আপনার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, জানি না কোন মুহূর্তে আমার আপনার কাছে মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয়ে যায়, এমন একটা সময় আসবে যেই সময়ের জন্য আমাকে পূর্ব থেকে কোনো নোটিশ দেওয়া হবে না, অমুক সময় তোমার জানটা কবজ করা হবে। কোন মুহূর্তে আসবে আপনিও জানেন না, আমিও জানি না। হঠাৎ করে যখন আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সিনার ভিতরে হাত দিয়ে যখন প্রাণ পাখিটা বাহির করে নিয়ে যাবে, দুনিয়ার সব খেলা শেষ, দুনিয়ার খেলা শেষ আর আখিরাতের খেলা শুরু। ঠিক না বা ঠিক? এই জন্য ভাই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমাদের জীবনে এমন গুনাহ করেছি, গুনাহ করতে করতে কলমটাকে ময়লায় জর্জরিত করে ফেলেছি। আহারে এমন গুনাহ করেছি, বাবাই জানে না, মা জানে না, ঘরের বিবি জানে না, সন্তানেরা কেউ জানে না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ জানে না। গুনাহ করেছি আমি জানি আর আমার আল্লাহ জানে। কথাটা ঠিক না?
জীবনে এমন গুনাহ করেছি, একটু অন্তরের দিকে তাকান সকলে, সকলে একটু অন্তরের দিকে তাকান। জীবনে এমন গুনাহ করেছি যেই গুনার দুনিয়ার কোনো সাক্ষী নাই, যেই গুনাহ শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে, আমি আর আমার আল্লাহ ছাড়া দ্বিতীয় আর একজন ব্যক্তিও নাই। বলেন তো এরকম গুনাহ আমার আপনার জীবনে আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই গুনার খবর আমাদের এই সমাজের মানুষ যদি জানতো, আল্লাহ যেরকম আমাদের গুনাহগুলোকে গোপন করেছে, গুনাহগুলো যদি গোপন না করিয়া সমাজের মানুষের মধ্যে প্রকাশ করিয়া দিত, আজকে আলেম হিসেবে আমাকে যেই সম্মান করে, আজকে ইমাম হিসেবে আমাকে যেই সম্মান করে, আজকে মাদ্রাসার ওস্তাদ হিসেবে আমাকে যেই সম্মান করে, আপনি এলাকার মুরব্বী হিসেবে আপনাকে যেই সম্মান করে, আমার আপনার গুনাহের কথা যদি সমাজের মানুষ জানতো, এত ইজ্জত করতো না, এত সম্মান দিত না। আমার আপনার গলার মধ্যে রশি বাঁচাইয়া রাস্তায় রাস্তায় টানতো আর বেজ্জতি করতো। এত বড় গুনাহ আল্লাহ পাক গোপন করেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেমন ভাবে আমাদের গুনাহগুলো তুমি গোপন করেছো, গোপনে গোপনে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। তওবা করেছিল এক যুবক, বনি ইসরাইলের এক যুবক তওবা, এমন তওবা করেছে, একটু ঘটনাগুলো একটু খেয়াল করে একটু শোনেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলের এক যুবক ওই এলাকার ভিতরে সবচেয়ে খারাপ প্রকৃতির একটা যুবক ছিল। এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই যেই অন্যায় সে করে না, এমন কোনো অন্যায় অপরাধ নাই যেই অন্যায় অপরাধগুলো সে করে না। সমাজের মানুষ সকলেই ওই যুবকের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। সকলে মিলে সিদ্ধান্ত নিল, এত অকারেন্স করে, এত অপরাধ করে, যার জন্য এই সমাজের পুরোটা সমাজের বদনাম হয়, পুরোটা সমাজকে সে মানে একদম খারাপে পরিণত করতেছে। সমাজের সকলে মিলে সিদ্ধান্ত নিল এই যুবককে আর এলাকায় রাখা যাবে না। সবার সিদ্ধান্ত মোতাবেক ওই যুবককে এলাকা থেকে বের করে দিল, এমন জায়গায় বের করে দিল, গহীন জঙ্গলের মধ্যে তাকে রেখে আসলো। আর সকলকে বলে দিল, কেউ যদি এই যুবকের সাথে কোনো যোগাযোগ করে তো মহল্লা থেকে, এই সমাজ থেকে তাকেও বিতাড়িত করা হবে। ওই যুবক একা একা জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। ভাই একটু খেয়াল করে শোনেন, ওই যুবক জঙ্গলের মধ্যে একা একা পড়ে রয়েছে, ডাইনে বামে তার কেউ নাই। এরকম ভাবে রোদ্রে ভেজে, রোদ্রেতে শুকায়, বৃষ্টিতে ভেজে, আসমান তার ছাদ আর জমিন হলো তার বিছানা। এরকম ভাবে চলতে চলতে একদিন ওই যুবক এমন অসুস্থ হয়ে পড়ে, অসুস্থতার কারণে সে মৃত্যু শয্যায় চলে গেছে। এই যুবকটা যখন দেখলো তার মৃত্যুর অবস্থা ঘনিয়ে আসে, এই যুবকটা আল্লাহ তাআলার কাছে তওবা করলো। কেমন তওবা করলো মুসলমান, একটু খেয়াল করে শোনেন। এই যুবক বলে, আল্লাহ আমি এমন গুনাহ করেছি, গুনাহের কোনো হিসাব নাই, কিন্তু আল্লাহ ওলামায়ে কেরামদের জবান থেকে শুনেছি তুমি নাকি রহমান, ওলামায়ে কেরামদের জবান থেকে শুনেছি তুমি নাকি রহিম, ওলামায়ে কেরামদের জবান থেকে শুনেছি তুমি নাকি গাফফার, তুমি নাকি চাইলে বান্দার জীবনের গুনাহগুলো এক মুহূর্তের মধ্যে মাফ করে দিতে পারো। আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত জানাই, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করলে যদি তোমার রাজত্ব যদি কমে যায়, আমাকে মাফ করলে যদি তোমার ক্ষমতা যদি কমে যায়, আমাকে মাফ করার তোমার দরকার নাই। আর আমাকে মাফ করলে যদি তোমার কোনো ক্ষতি না হয়, আমাকে মাফ করলে যদি তোমাকে কারোর কাছে কোনো কৈফিয়ত দিতে না হয়, আমাকে মাফ করলে যদি তোমার রাজত্বের কোনো ক্ষতি না হয়, আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহু আকবার। কেমন তওবা করেছে দেখেন, বলতেছে আল্লাহর শান, আল্লাহর মান নিয়ে কথা বলেছে। আল্লাহ আমাকে মাফ করলে যদি তোমার রাজত্ব কমে যায়,
আমাকে মাফ করলে যদি তোমার ক্ষমতা যদি কমে যায় আল্লাহ আমাকে মাফ করার দরকার নাই। আর আমাকে মাফ করলে যদি তোমার কোনো ক্ষতি না হয়, আমাকে মাফ করলে যদি তোমার রাজত্বের কোনো ধস না নামে, আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা এই যুবকের এই তওবাটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, এই যুবকের তওবাটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে তওবাটা কবুল করে নিছেন। মালাকুল মউত এসে হাজির, যুবকের জানটা কবজ করে নিয়ে গেছেন, যুবকের জানটা বের করে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানাই দিলেন, হে মূসা যাও অমুক জঙ্গলের ভিতরে আমার একজন প্রিয় বন্ধু, আমার একজন প্রিয় মানুষ, আমার একজন প্রিয় বান্দা ওখানে মরে পড়ে রয়েছে, তার জানাজা করতে হবে, তার জানাজার জন্য ওখানে চলে যাও। আর এলাকার মধ্যে সকলের কাছে এলান করে দাও, এই যুবকের জানাজা আমার এই বন্ধুর জানাজায় যারাই শরীক হবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই কথা শুনে জঙ্গলের দিকে রওনা করছে, আর এলাকার মধ্যে এলান করে দিছে ওই জঙ্গলের মধ্যে আল্লাহর একজন বন্ধু, আল্লাহর একজন ওলি মারা গেছে, ওই আল্লাহর ওলির জানাজায় যারাই শরীক হবে আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। এলাকার মানুষ শুনে সকলেই তো হাজির, ওই জঙ্গলের দিকে রওনা করছে। কিন্তু জঙ্গলে যা দেখে ওই এলাকার লোকজন গুলো বলে, হাই যে যুবককে আমরা এলাকায় অত্যাচারের কারণে এলাকা থেকে বের করে দিয়েছি, যার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমরা এলাকা থেকে তাকে বিতাড়িত করেছি, এ তো দেখি সেই যুবক। মূসা আলাইহিস সালামকে তার উম্মতেরা বলে, হে নবী মূসা, আমরা দেখতেছি কি আর তোমার আল্লাহ বলে কি, আমরা দেখতেছি কি আর তোমার আল্লাহ বলে কি, এই লোকটা হলো আমাদের সমাজের ভিতরে সবচেয়ে খারাপ প্রকৃতির লোক, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই, এই যুবকের দ্বারা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমরা একে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছি। মূসা আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ এলাকার মানুষ বলে এই লোকটা নাকি খুবই খারাপ, আর তুমি বলতেছো এই লোকটা তোমার বন্ধু। সমাজের লোক বলতেছে এই লোকটা হলো সবচেয়ে খারাপ, তোমার শত্রু, আর তুমি বলতেছো এই লোকটা তোমার বন্ধু, কেমনে কি আমার তো বুঝে আসে না। আল্লাহ তাআলা বলে, বন্ধু মূসা, আমি যা বলেছি আমার কথাও সত্য, এলাকার লোকজন যা বলে এলাকার লোকের কথাও সত্য। সুবহানাল্লাহ। কি বলেন, দুই সত্য এক কিরকম ভাবে হয়? আল্লাহ বলেন আমি যা বলেছি আমার কথাও সত্য, এলাকার মানুষ যা বলে এলাকার মানুষের কথাও সত্য। কিন্তু মূসা, এই যুবক এক সময় অন্যায় করেছে, অপরাধ করেছে, অন্যায় অপরাধের কারণে তাকে এলাকা থেকে বিতাড়িত করে দিছে। কিন্তু এই যুবক যখন এই জঙ্গলের মধ্যে যখন পড়ে রয়েছে, যখন সে অসুস্থ অবস্থায় পড়ে গেছে, ডাইনে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে পিছনে যখন কাউকে পায় না, আসমানটাকে যে সাত বানাইছে, জমিনটাকে সে বিছানা বানাইছে, এই মুহূর্তে তাকে সাহায্য করার মতো আর যখন কোনো মানুষ নাই, এই যুবকটা আর অন্য কোনো দিকে না তাকাইয়া আমি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছি, আমি আল্লাহ তাআলার কাছে এমন তওবা করেছে, এই যুবকের এই তওবা আমার কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি এই যুবকের তওবা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই যুবক তো শুধুমাত্র সে নিজের জন্য দোয়া করেছে, সে বলেছে আল্লাহ আমাকে মাফ করলে যদি তোমার রাজত্বের কোনো ক্ষতি না হয় তাহলে আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে এই যুবক যদি নিজের গুনাহের কথা না বলে যদি বলতো আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে মাফ করে দেন, আমি আল্লাহ এই যুবকের এক দোয়ার খাতিরে তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। এক যুবকের দোয়া, এমন দোয়ার তওবা করেছে। আল্লাহ বলেন এই যুবকের তওবা আমার কাছে এত ভালো লাগছে, এই যুবক যদি শুধু নিজের কথা না বইলা যদি বলতো আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে মাফ করে দেন, এই যুবকের এক তওবার কারণে আমি তামাম দুনিয়ার মানুষদেরকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, ভাই বলেন তো দেখি আমাদের গুনাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? গুনাহ যদি থাকে বলেন তো তওবার দরকার আছে না নাই? তওবা কোন দিন করব? কবরে যাওয়ার পরে। কবরে যাওয়ার পরে আর তওবা করার কোনো সুযোগ নাই। দুনিয়ায় যতদিন বেঁচে আছি, বেঁচে থাকতেই আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। ও ভাই, আমরা এমনও রয়েছি, মানুষ এখানে রয়েছি ভাই, গুনাহ করতে করতে জর্জরিত,
আজকে শুধু গুনাই ভালো লাগে, গুনাই ভালো লাগে, নেকির কাজ আর ভালো লাগে না। আজকে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তালিম ভালো লাগে না, গাছের আমল ভালো লাগে না, আল্লাহর রাস্তায় বের হওয়া ভালো লাগে না। আমার শুধু সারাদিন গান বাজনা, টিভি, সিনেমা এগুলোই শুধু আমার ভালো লাগে। নামাজ কাজা করতে ভালো লাগে, অন্যের ক্ষতি করতে ভালো লাগে। আমার অন্তরটা তো পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই পাথরওয়ালা দিলের প্রতি আল্লাহ তাআলা বারবার তাকায় থাকে, দেখি আমার বান্দা কোন সময় তার নিজের ভুলটা বুঝতে পেরে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে। আমি আল্লাহ আমার ওই বান্দার তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। রাত্রি যত গভীর হয়, দুনিয়ার সমস্ত অফিস আদালতের দরজাগুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে যায়, আর আল্লাহ তাআলার রহমতের দরজা তত বেশি খুলতে থাকে। আল্লাহ তাআলা কোনোদিন তার রহমতের দরজা বন্ধ করে না। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়, কিন্তু বান্দা হলো নেমক হারাম। বান্দা তো দুনিয়ার মহব্বতে পড়ে গেছে, বান্দা তো শয়তানের মহব্বতে পড়ে গেছে, আল্লাহর মহব্বত ভুইলা শয়তানের মহব্বতে পড়ে গেছে। এই জন্য সারাদিন সে শুধু অন্যায়, অপরাধ, খারাপের মধ্যে সে তার জিন্দিগিটা লিপ্ত করে দিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, ভাই বলেন তো দেখি, আজকে এই মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে তওবা করা যাবে না? বলেন যাবে কিনা? আজকে যদি এই মুহূর্তে যদি তওবা করতে পারেন, আল্লাহ তাআলার কাছে যদি বলতে পারেন, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, যত পাপ করেছি, যত অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর জিন্দেগিতে অন্যায় করব না, আর জিন্দেগিতে পাপ করব না, আর জিন্দেগিতে গুনাহের কাজ করব না, আর জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, অন্যের ক্ষতি করব না, কাউকে অন্যায়ভাবে থাপ্পড় দেব না, কাউকে আঘাত করব না। নিয়ত করা যাবে না? যদি নিয়তের মতো যদি নিয়ত করতে পারেন, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলে যায়, যদি নিয়ত করতে পারেন আর তওবার মতো যদি তওবা করতে পারেন, মসজিদ থেকে বের হতে দেরি, মসজিদ থেকে যেন বের হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সুন্দরভাবে খালেস নিয়তে যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাদের তওবাগুলো আল্লাহ কবুল করে নিয়া তাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এরকম ভাবে মাফ করে দেয় যে তাদের জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হয় না। তাহলে ওই আল্লাহর কাছে তওবার প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? কেমন তওবা? শুধু মুখে মুখে তওবা করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তওবা তো করবই করব, সাথে সাথে আরেকটা তওবা করতে হবে। সেটা কি তওবা? আজকে একটা গুনাহ করেছি, একটা মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে মনে হয়েছে, আহা এটা তো আমার বলা উচিত হয় নাই, এরকম মনে হয় কিনা? কথা বলে হয় কিনা? একজনকে একটা অন্যায়ভাবে একটা গালি দিছি, গালি দেওয়ার পরেই হঠাৎ করে মনের ভিতরে উদয় হয়, হায় এই কথা তো আমার বলা উচিত হয় নাই। বলেন মনে হয় কিনা? একজনকে একটা গালি দিছি, একটা অপরাধ করেছি, কিন্তু হঠাৎ করে আবার ওই গুনাহ থেকে যখন মানে ওই কাজ থেকে যখন ফিরে আসি, মনের ভিতরে হঠাৎ করে উদয় হয়, আমার এই কাজটা ঠিক হয় নাই। এই যে এই কাজটা ঠিক হয় নাই, এইটা হলো অনুশোচনা। আপনার দিলের ভিতরে আল্লাহ বুঝ পয়দা করে দিয়েছে। হ্যাঁ, এই তওবার সাথে এই অনুশোচনার সাথে যদি বলতে পারেন, আল্লাহ আজকে এই ভুল করেছি, আর জিন্দেগিতে ভুল করব না। যদি কোনোদিন ভুল না করেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করেছে। সুবহানাল্লাহ। ভাই মূল কথা হলো তওবা করতে হবে, জীবনে গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, গুনাহ মুক্ত জীবন নিয়ে কবরে যাইতে হবে। ছোট বড় আমরা যারা আছি, এমন কেউ বলতে পারবো না যে ভাই আমার জীবনে গুনাহ নাই। কেউ বলতে পারবো? বলেন, একজনও বলেন যে হুজুর আমার গুনাহ নাই, বলতে পারবো? জানা যাই না তো হয়তো অনেকেই করি না গুনাহ, জানা অবস্থায় হয়তো অনেকেই গুনাহ থেকে বেঁচে থাকতি, কিন্তু বলেন তো অজানা গুনাহ আমাদের হয় কি হয় না? কি বলেন? যাই না গুনাহ করি না, অত সহজে না। চেষ্টা করি গুনাহ থেকে বেঁচে থাকার, কিন্তু চেষ্টা সত্ত্বেও অজানা ভাবে আমার দ্বারা গুনাহ হয় কি হয় না? এই জন্য ভাই আমাদের সকলের গুনাহ যেহেতু করছি, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তওবা করা হলো অপরিহার্য। তওবা করব, তওবা হলো তাওবাতুন নাসুহা, খাঁটি দিলে খালেস অন্তরে আল্লাহ তাআলার কাছে তওবা করবে ইনশাআল্লাহ। নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নিয়ত করব, খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করব। সকলে বলে আল্লাহ, বলেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, বলেন সবাই বলেন, জীবনে যত গুনাহ করেছি
আল্লাহ গুনাহ থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আল্লাহ পাক আমাদের এই তওবাকে কবুল করেন, সকলে বলে আমিন। সকলে আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন, হালাল হারাম মেনে চলবেন, গুনাহের কাছ থেকে বেঁচে থাকবেন। এরকম চলতে চলতে যদি মালাকুল মউত আমার আপনার কাছে এসে হাজির হয়ে যায়, আর আল্লাহ পাক যদি আজকের এই তওবা কবুল করে, তো হতে পারে আজকের এই তওবার কারণে আল্লাহ পাক আমার পিছনে যত গুনাহ করছি জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করুন, এই মহল্লার সকলকে মসজিদমুখী করুন, 5 ওয়াক্ত নামাজি আল্লাহ হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যারা কাবলাল জুমার সাদাকাত